আপনি বলেছেন যে দিনের বিনিময় গ্রহণ করা বা ধর্মীয় কাজের বিনিময় গ্রহণ করার যে প্রসঙ্গটা এসেছে, আপনি আপনার বইয়ে অনেক দলিল দিয়েছেন, কিন্তু ওনারাও কিন্তু ওনাদের সপক্ষে কিছু দলিল দিচ্ছেন। যেমন ঐতিহাসিকভাবে এটা সত্য, খলিফারা বাইতুল মাল থেকে ওনারা কি বলে বেতন বলেন, আপনি যাই বলেন, খলিফারা অর্থ গ্রহণ করেছেন, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, ইতিহাসে আছে। যদি ইতিহাস বিকৃত হয়ে না থাকে তাহলে ঘটনাটা সত্য। যদি তাই হয়ে থাকে তাহলে খলিফারা যেই অর্থটা নিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, এইটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, আমি এই প্রসঙ্গটাও কিন্তু এই বইতে বলেছি। ওনারা তো এখন এসব ব্যাখ্যা দিচ্ছেন, প্রথম তো তুড়ে মেরে উড়ে দিছেন। প্রথম তো তারাই বললেন যে না না না, আমরা কি করে খাবো, এই হিজবুত তহিদের ইমাম যে কথা বলছেন এটা মিথ্যা, এটা ঠিক নয়, এটা জায়েজ আছে, প্রমাণ দেব জায়েজ আছে। এই আপনার গাজীপুরের এক মুফতি, সে একেবারে আস্ফালন করে বলল প্রমাণ আছে, জায়েজ আছে, প্রমাণ দেব, কিন্তু প্রমাণ করতে পারেনি। আচ্ছা, এখন তারা বলছেন যে খলিফারা নিতেন, তাইলে রসুলুল্লাহকে দেখাইতে পারলেন না? কোরআনের মধ্যে আর দলিল নাই। হ্যাঁ, এখন ওনারাই বলেন ইসলামের শরিয়তের মূল ভিত্তি কোরআন। সারা বছর ওনারাই আমাদেরকে শিক্ষা দিলেন যে কোরআন এই একেবারে শরিয়তের মূল ভিত্তি কোরআন। আল্লাহ অবিকৃত রাখছে কোরআন, সূরা হিজরের 9 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলেছেন রেখে আমি সংরক্ষণ করবো, আর কোনো কিছুকে সংরক্ষণ করেনি। তাহলে তারা কোরআনের দলিল দেখাতে পারে নাই। রাসূলুল্লাহর পুরা 23 বছর জিন্দেগি, সেই কোরআনকে বাস্তব রূপ দিয়েছেন রাসূলুল্লাহ স্বয়ং। ওনার জীবনী থেকে দিনের বিনিময় নেওয়ার কোনো দলিল দেখাতে পারে নাই। রাসূলুল্লাহর একেবারে নিকটতম, সবচেয়ে রাসূলুল্লাহর ইমিডিয়েট যাওয়ার সঙ্গে সঙ্গে যিনি খলিফা আবু বকর ছিলেন, অন্যান্যরা ওনাদের সময় দেখাতে পারেনি। পরবর্তীতে ওনারা এটা দলিল দেখাচ্ছেন যে খলিফারা নিছেন। তা আমি বলেছি খলিফারা কি জন্য নিয়েছেন? তারা যে এই যে খোড়া যুক্তিটা দেখায়, খলিফারা ভাতা নিয়েছেন রাষ্ট্রীয় কর্মকর্তা হিসাবে, বিভিন্ন অন্যান্য রাষ্ট্রের কর্মকাণ্ড করার বিনিময় তারা ভাতা নিয়েছেন। আজকে আমাদের যারা ওয়াজ করে মানুষের কাছ থেকে ধর্মের কথা বলে বিনিময় নিচ্ছেন, আল্লাহ দ্বীনের কথা বলে, কোরআন খতম করে, তারপরে ইমামতি করে যারা পয়সা নিচ্ছেন জনগণের চাঁদায়, আমি তাদেরকে অনুরোধ করব, তারা দিন প্রতিষ্ঠা করেন লড়াই করে, শহীদ হয়ে, জীবন দিয়ে। তো ওনারা খলিফা হন, গভর্নর হন, হওয়ার পরে তারা জাতির অন্যান্য কর আদায়ের দায়িত্ব নেন, ভূমি ব্যবস্থাপনার দায়িত্ব নেন, বিচার ফায়সালার দায়িত্ব নেন, অন্যান্য অনেক দায়িত্ব আছে, এগুলা নেন, এগুলা করেন। জাতি ওনাদেরকে, অন্যান্য কর্মচারীদেরকে, রাষ্ট্রীয় অন্যান্য কর্মচারীদেরকে যেমন ভাতা দিবে, যেমন জাকাতের 8টি খাতের মধ্যে কিন্তু একটা খাতা আছে যে সেটা হচ্ছে যারা জাকাত আদায়কারী কর্মচারী বা কর্মকর্তা, তারা নিতে পারবে। তো খলিফারা ওইভাবে নিয়েছেন। তাও তাদের অনেকেই, খলিফাদের ইতিহাস হচ্ছে ইন্তেকালের সময় তারা তাদের সেই অর্জিত সম্পত্তি বিক্রি করে সেটা শোধ করে দিয়েছেন। সেই খলিফাদের ভাতা নেওয়ার পরিমাণটা কি, সেটা ওনারা ওয়াজ মাহফিলে ওনারাই বলেন। এক খলিফা বলছেন আজকে ঈদের দিন একটু সেমাই খাবো, একটু মিঠা খাবো। তো বউ বলছেন যে এটা সেমাই রান্না করে এনে দিয়েছেন। বলছে কি ব্যাপার, আমি তো যেভাবে বাজেট দিয়েছিলাম এভাবে তো রান্না হওয়ার কথা না। কয় যে হ্যাঁ, আপনি যা দিয়েছেন একটু একটু করে কমিয়ে কমিয়ে আমি জমা করে আজকের এই রান্না করেছি। তো এনারাই তো ওয়াজে করেন। তখন তিনি বলেছেন ও তাহলে বোঝা গেল এটা অতিরিক্ত, এটা না হলেও আমার সংসার চলবে। পরবর্তী মাসে সেটাও তিনি কর্তন করে দিয়েছেন। তো এই ওয়াজ তো ওনারাই করেন। তাহলে আমরা পরিষ্কার হলাম, ওনারাই স্বীকার করলেন। আপনার প্রশ্নের আলোকে যেটা আপনি আশা করি নিরপেক্ষ জায়গা থেকে প্রশ্নগুলো করছেন আমাকে, তারা যেটা করে যে খলিফারা নিয়েছেন, ইমামতির বিনিময় নেননি, ওয়াজ করে নেননি, মুদ্রা দাফন করে নেননি, কোরআন খতম করে নেননি, ইসলামের কোনো আমল করে তারা নেননি, এটা আশা করি তারা স্বীকার করেছেন। তাহলে খলিফা নিয়েছেন। খলিফারা কি? রাষ্ট্রের প্রধান। রাষ্ট্রের অন্যান্য সব আনুষঙ্গিক কার্যক্রম তাকে করতে হয়েছে। এই জন্য তিনি ব্যক্তিগত রোজগারে সময় দিতে পারতেন না, সেই জন্য ওনার করতে হয়েছে। আমি তাদেরকে অনুরোধ করব, যারা এই যুক্তি দেখান, তারা দিন প্রতিষ্ঠা করেন, রাষ্ট্র ক্ষমতা ইসলাম প্রতিষ্ঠা করেন, তারা বাইতুল মালের দায়িত্ব পালন করেন, অর্থনৈতিক বিভাগ কন্ট্রোল করেন, সুদভিত্তিক অর্থ ব্যবস্থা চুরমার করে দেন, তারপরে তারা ভাতা খান, গভর্নর হন, বিচারপতি হন। যদি আমি তখন কোনো কথা বলি তখন আমার জিহ্বা কেটে ফেলাই যান, আর কোনো কথা নেই।